সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বড় মৃত্যু ফাঁদ এখন গাজা। ইসরায়েলের বর্বরতার চিত্র বিশ্বের সামনে তুলে ধরতে গিয়ে প্রাণ দিতে হয়েছে 2 শতাধিক গণমাধ্যম কর্মীকে। অনেকে করা হয়েছে গ্রেফতারও। সবশেষ রোববার আইডিএফের বিমান হামলায় আল জাজিরার 5 গণমাধ্যম কর্মী নিহত হন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নিন্দার ঝড়। গাজায় এখন সত্য প্রকাশের লড়াইটা জীবনের চেয়েও দামি। ইসরায়েলি নারকীয় তাণ্ডবের চিত্র বিশ্বের সামনে তুলে ধরাই কাল হলো আল জাজিরার 5 গণমাধ্যম কর্মীর। রোববার গাজা সিটিতে আল শিফা হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন বিশিষ্ট প্রতিবেদক আনাস আল শরীফ, সংবাদদাতা মোহাম্মদ কুরেইকে, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নোফাল এবং মোমেন আলিওয়া। এত প্রাণ গেলেও হত্যার পক্ষে সাফাই দিতে গিয়ে আনাসকে হামাসের একটি সন্ত্রাসী সেলের প্রধান বলে অভিযোগ করেছে ইসরায়েলি বাহিনী। তবে এবারই প্রথম নয়। গাজায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে বহু গণমাধ্যম কর্মীকে। আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজের তথ্য অনুযায়ী 2023 সালে আগ্রাসন শুরুর পর থেকে 186 গণমাধ্যম কর্মীর প্রাণ গেছে। এই সময়কালকে সাংবাদিকদের জন্য ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। এদিকে রিপোর্টার্স উইদাউট বর্ডার সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অভিযোগ, হত্যাকাণ্ডগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এগুলো সুস্পষ্টভাবে পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। তাদের মতে গাজার বাস্তব চিত্র যেন বিশ্ববাসীর কাছে না পৌঁছায়, সেজন্যই সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এই নারকীয় হামলা চালানো হচ্ছে, যা যুদ্ধ অপরাধের শামিল। আফরিন মৌ, নিউজ 24।